ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর যে লেসন 1 দ্য ওয়াইন্ড কাপ হচ্ছিল সেই পাওয়াটা কন্টিনিউ করব। আগের দিন এই অ্যাক্টিভিটি 3-এর এই কোশ্চেন পর্যন্ত হয়ে গেছিলো, তো সেই ভিডিওটা কেউ যদি না দেখো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিও, ঠিক আছে? তাহলে আগের প্রথমটা বুঝলে গল্পটা, তাই পরেরটা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলো পড়াটা স্টার্ট করি। কী আছে? সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. Since মানে যেহেতু, you put me, you মানে তুমি, put মানে রাখা, me মানে আমাকে, you put me মানে তুমি আমাকে রেখেছো, since you put me যেহেতু তুমি আমাকে রেখেছো, on your head, on মানে ওপরে, your মানে তোমার, head মানে মাথা, on your head মানে তোমার মাথার ওপরে, যেহেতু তুমি আমাকে তোমার মাথার ওপর রেখেছো, like a hat, হ্যাট মানে টুপি, লাইক মানে হচ্ছে মতো, এখানে কিন্তু লাইক মানে পছন্দ করা নয়, লাইক মানে মতো, লাইক এ হ্যাট মানে একটা টুপির মতো। টু কিপ মি সেফ, কিপ মানে রাখা, মি মানে আমাকে, সেফ মানে হচ্ছে নিরাপদে, টু কিপ মি সেফ মানে আমাকে নিরাপদে রাখতে। সিন্স ইউ পুট মি যেহেতু তুমি আমাকে রেখেছো, অন ইউর হেড তোমার মাথার ওপরে, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ মানে আমাকে নিরাপদে রাখতে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ বলছে যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখতে তোমার মাথার ওপর একটা টুপির মতো বসিয়েছো বা রেখেছো। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আই শ্যাল গিভ ইউ মানে আমি তোমাকে দেব, আই মানে আমি, শ্যাল গিভ ইউ, গিভ মানে দেওয়া, ইউ মানে তোমাকে, আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ মানে এ ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, এখানে বিভিন্ন না, এভাবে অন্য রকমের, কাইন্ড অফ ক্যাপ মানে অন্য রকমের টুপি, ক্যাপ মানে টুপি, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ মানে অন্য রকমের টুপি দেব, ইন রিটার্ন মানে এর পরিবর্তে। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন আমি এর পরিবর্তে তোমাকে অন্য রকমের একটা টুপি দেব। দ্য কাইন্ড সেলর্স মোস্ট ডিজায়ার, দ্য কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে প্রকার, দ্য কাইন্ড সেলর্স মানে হচ্ছে নাবিক, মোস্ট ডিজায়ার মানে, মোস্ট ডিজায়ার মানে হচ্ছে সর্বাধিক ইচ্ছা, দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার মানে যে ধরনের, এখানে কাইন্ড মানে প্রকার বা ধরনের, যে ধরনের টুপি মানে নাবিকরা বেশি পছন্দ করে সেই রকম টুপি দেবো। মানে আগের ভিডিওটায় দেখবে যে পড়াটা আছে, জন সেই পরীটাকে বাঁচিয়েছিল, মানে তার মাথায় রেখেছিল, সেই জন্য পরীটা বলছে জনকে, বালকটা ছিল সেই বালকটাকে বলছে যেহেতু প্রাণ বাঁচিয়েছে সেই জন্য বলছে যে এর পরিবর্তে আমি তোমাকে অন্য রকমের একটা টুপি দেবো, যে ধরনের টুপি নাবিকরা বেশি পছন্দ করে, ঠিক আছে? এ ক্যাপ ফুল অফ ওয়াইন্ড, এ ক্যাপ মানে একটা টুপি, ফুল অফ ওয়াইন্ড মানে যেটা বাতাসে পরিপূর্ণ বা বাতাসে ভর্তি, এরকম একটা টুপি দেবো যেটা বাতাসে ভর্তি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, বাট কিন্তু, দেয়ার্স মানে সেখানে, ওয়ান ওয়ার্নিং, ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কতা, বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং মানে সেখানে একটা সতর্কবার্তা আছে, মানে যে টুপিটা দেবে সেই টুপিটা একটা সতর্কবার্তা আছে। No human hand will ever be able to take it off, no human hand মানে কোনো মানুষের হাত, will ever be able, able মানে হচ্ছে সক্ষম, মানে will ever be able মানে সক্ষম হবে না, to take it off মানে এটাকে খুলে নিতে, মানে কোনো মানুষের হাত এটাকে খুলে নিতে পারবে না, মানে ওই টুপিটাকে কোনো মানুষের হাত খুলে নিতে পারবে না, ঠিক আছে? এ দেখো এই কথাটা পুরোটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, মানে এই পুরো কথাটা হচ্ছে পরীটা বলেছে, সেই সবুজ পরিমাণবটা বলেছে, সেই জন্য এই পুরো কথাটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, ঠিক আছে? কোনো মানুষের হাত সেই টুপিটাকে খুলতে পারবে না, খুলতে সক্ষম হবে না। তারপরে দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, দেন উইথ এ ব্লিঙ্ক মানে দেন মানে হচ্ছে তারপর, উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে হচ্ছে পলক, দেন উইথ এ ব্লিঙ্ক মানে তারপর চোখের পলকে, দ্য ফেয়ারি ম্যান মানে পরিমাণবটি, ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, মানে দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড মানে পরিমাণবটা অদৃশ্য হয়ে গেল, মানে চোখের পলকের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল পরিমাণবটা। লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, লিভিং মানে ছেড়ে গেল, এ স্ট্রিপ ক্যাপ, স্ট্রিপ মানে হচ্ছে ডোরা কাটা, ক্যাপ মানে টুপি, একটা ডোরা কাটা টুপি রেখে গেল, বিহাইন্ড মানে পিছনে, মানে পরিমাণবটা একটা ডোরা কাটা টুপি রেখে সে অদৃশ্য হয়ে গেল, এটা বলছে। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, ইয়ং জন মানে কিশোর জন, পুট দ্য ক্যাপ মানে টুপিটা পরলো, ক্যাপ মানে টুপি, পুট দ্য ক্যাপ মানে টুপিটা পরলো, অন হিজ হেড তার মাথায়, তার মাথার উপরে টুপিটা পরলো কিশোর জন,
অ্যান্ড এবং র্যান হোম মানে বাড়ির দিকে দৌড়ালো, টু টেল হিজ মাদার মানে তার মাকে বলার জন্য। তার মা সে টুপিটাকে পরলো, টুপিটা পরে বাড়ির দিকে দৌড়ে গেল তার মাকে বলার জন্য। টেল মানে বলা, মাদার মাদার মানে মা, হিজ মাদার মানে তার মা, সে তার মাকে বলতে বাড়ির দিকে দৌড়ালো। তার মা মানে যেখানে জনের মায়ের কথা বলা হচ্ছে, সে তার মাকে বলার জন্য দৌড়ালো বাড়ির দিকে। তারপর নো গুড উইল কাম অফ দ্য হোয়াইট ক্যাপ, সি সেড। নো গুড উইল কাম মানে কোনো ভালো হবে না বা কোনো উপকার হবে না। গুড মানে ভালো, উইল কাম মানে কোনো ভালো হবে না বা কোনো উপকার হবে না, অফ দ্য হোয়াইট ক্যাপ মানে ওই বাতাসের টুপি দিয়ে, মানে ওই বাতাসের টুপি দিয়ে কোনো উপকার হবে না বা কোনো ভালো হবে না। শি সেইড মানে তিনি বললেন, তিনি এখানে শি মহিলা বোঝাচ্ছে, মানে এটা জনের মা বলল, এখানে জনের মায়ের কথাই মহিলা বলা রয়েছে, তো এখানে জনের মা বলল, যেহেতু সে মায়ের কাছে দৌড়ে গেল তো মা বলছে যে ওই বাতাসের টুপি দিয়ে কোনো ভালো হবে না বা কোনো উপকার হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কাশনস। বাট দ্য ল্যাড মানে কিন্তু বালকটা, বালকটা মানে জনের কথা বলা হয়েছে। ল্যাড উড হ্যাভ নান অফ হার কাশনস মানে কাশনস মানে হচ্ছে সতর্কতা, হার কাশনস মানে তার সতর্কবার্তায় বালকটা ছেলেটা কোনো কান দিল না। মানে মা যে বললো যে ওই টুপি দিয়ে কোনো ভালো হবে না সেই কথাটায় জন কোনো কান দিল না, মানে জন শুনলো না সেই কথাটা, যে মা বললো যে ওটা ভালো হবে না, সে তার সাবধান বাণীতে কান দিল না, কোনো কথা শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলর্স ক্যাপ হি র্যান অফ টু দ্য সি। দ্য ভেরি নেক্সট ডে, নেক্সট ডে মানে পরের দিন, আর দ্য ভেরি নেক্সট ডে মানে ঠিক তার পরের দিন, মানে যেদিন এই ঘটনাটা ঘটলো ঠিক তার পরের দিনই। পুটিং অন দ্য সেলর্স ক্যাপ, সেলর্স ক্যাপ মানে নাবিকের টুপি, মানে সেই নাবিকের টুপিটা পরলো, জন নাবিকের টুপিটা পরলো। পুটিং অন দ্য সেলর্স ক্যাপ মানে সেই যে নাবিকের টুপিটা দিল পরিটা, সেই টুপিটা পরলো। হি র্যান অফ টু দ্য সি, সি মানে সমুদ্র, হি র্যান মানে সে দৌড়ালো, অফ টু দ্য সি মানে সে সমুদ্রের দিকে দৌড়ালো, সে নাবিকের টুপিটা পরে সমুদ্রের দিকে দৌড়ালো ঠিক তার পরের দিন, যেদিন ওই টুপিটা পেল ঠিক তার পরের দিন সে নাবিকের টুপিটা পরে সমুদ্রের দিকে দৌড়ালো। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। অন সিইং মানে হচ্ছে দেখে, এ শিপ মানে একটা জাহাজ, শিপ মানে জাহাজ। অন সিইং এ শিপ মানে একটা জাহাজ দেখে, অ্যাঙ্কার্ড মানে হচ্ছে নোঙর করা, নিয়ার মানে কাছে, দ্য শোর মানে হচ্ছে তীর বোঝায়। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর মানে তীরের কাছে একটা জাহাজকে নোঙর করা অবস্থায় দেখে, অ্যাঙ্কার মানে নোঙর, তো একটা জাহাজ তীরের কাছে একটা জাহাজকে নোঙর করা অবস্থায় দেখে হি রিকোয়েস্টেড মানে সে অনুরোধ করলো, সে মানে জনের কথা বলা হচ্ছে, জন রিকোয়েস্ট করলো বা অনুরোধ করলো, রিকোয়েস্ট মানে অনুরোধ করলো দ্য ক্যাপ্টেন মানে সেই জাহাজের ক্যাপ্টেন মানে বলা হয় যে ক্যাপ্টেনকে অধিনায়ক বলা হয়, সেই জাহাজের ক্যাপ্টেনকে বা অধিনায়ককে সে অনুরোধ করলো টু টেক হিম অ্যালোন মানে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। মানে জন সেই জাহাজের ক্যাপ্টেনকে বা অধিনায়ককে অনুরোধ করলো যে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, মানে জনকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু তার জাহাজে যাওয়ার খুব শখ ছিল, সমুদ্রযাত্রায় যাওয়ার, সেই জন্য তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। দাস মানে এইভাবে, বিগান মানে শুরু হলো, দাস বিগান মানে এইভাবে শুরু হলো, হিজ ফার্স্ট মানে তার প্রথম, হিজ মানে তার, ফার্স্ট মানে প্রথম, তার প্রথম মানে জনের কথা বলা হচ্ছে, জনের প্রথম, এভার সি ভয়েজ মানে হচ্ছে ভ্রমণ, আর সি মানে সমুদ্র, সি ভয়েজ মানে হচ্ছে সমুদ্র ভ্রমণ বা সমুদ্র যাত্রা, ঠিক আছে। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ মানে এইভাবে শুরু হলো তার প্রথম সমুদ্রযাত্রা। ওকে, এইভাবে জনের প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। তারপর ওয়েল দ্য হোয়াইট ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। ওয়েল মানে যাই হোক, দ্য হোয়াইট ক্যাপ মানে সেই বাতাসের টুপিটা, ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, ওয়ার্কড মানে কাজ করছে, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড মানে ফেয়ারি মানে পরি, হ্যাড সেড মানে বলেছিল, ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড মানে পরিটা যেমন বলেছিল টুপিটা সেইভাবেই কাজ করতে লাগলো, পরিটা যেমন বলেছিল যে আগে সেরকমভাবে সে টুপিটা সেইভাবে কাজ করতে লাগলো। বাট
দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, বাট মানে কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন মানে সেই একটা শর্ত, প্রিভেলড মানে হচ্ছে বজায় থাকা, সেই একটা শর্ত বজায়ই থাকলো, যে শর্তটা ওই পরীটা বলেছিল যে কোনো মানুষের হাত টুপিটাকে খুলতে পারবে না, সেই শর্তটা বজায় থাকলো। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। নাও মানে এখন, দ্যাট ওয়াজ মানে ওটা ছিল, বোথ মানে উভয়ই, ব্যাড মানে খারাপ, অ্যান্ড এবং গুড মানে ভালো। নাও দ্যাট ওয়াজ বোথ মানে এখন ওটা উভয়ই ছিল, ব্যাড খারাপও ছিল, অ্যান্ড গুড মানে ভালোও ছিল, মানে টুপিটার কথা বলা হয়েছে যে সেটা এখন খারাপও ছিল, সেটা ভালোও ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। ইট ওয়াজ ব্যাড মানে এটা খারাপ ছিল, ইট ওয়াজ ব্যাড মানে এটা খারাপ ছিল, ব্যাড মানে খারাপ, ইট ওয়াজ ব্যাড মানে এটা খারাপ ছিল, বিকজ মানে কারণ, এটা খারাপ ছিল কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, মানে জন কুড নাইদার টেক হিজ ক্যাপ মানে জন টুপিটাকে খুলতে পারতো না, অফ বিফোর হিজ ক্যাপ্টেন, বিফোর হিজ ক্যাপ্টেন মানে তার ক্যাপ্টেনের সামনে, বিফোর মানে আগে, যেখানে আগে তো হবে না, যে বিফোর হিজ ক্যাপ্টেন মানে সেই ক্যাপ্টেনের সামনে সে মানে জন টুপিটাকে খুলতে পারতো না। নর অ্যাট বেড টাইম মানে শুতে যাওয়ার সময়ও সে খুলতে পারতো না টুপিটাকে, এটা এই জন্য খারাপ ছিল, বলেছে ইট ওয়াজ ব্যাড মানে এটা খারাপ ছিল এই কারণে যে জন টুপিটাকে তার অধিনায়ক ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না, আর শুতে যাওয়ার সময়ও খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, অ্যান্ড ইট ওয়াজ গুড এবং এটা ভালো ছিল, বিকজ মানে কারণ, গুড মানে তো ভালো, অ্যান্ড ইট ওয়াজ গুড এবং এটা ভালো ছিল, বিকজ কারণ নাইদার কুড হি লস দ্য ক্যাপ, লস মানে হচ্ছে হারিয়ে যাওয়া, মানে সে টুপিটাকে হারিয়ে ফেলতে পারতো না, এটা ভালো কারণ ছিল। নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, স্টোলেন মানে হচ্ছে চুরি করা, ফ্রম হিম মানে এটা তার থেকে কোনোভাবে চুরিও যেত না। খারাপ ছিল কারণ যে টুপিটাকে সে কারোর ক্যাপ্টেনের সামনে খুলতে পারতো না, শোয়ার সময় খুলতে পারতো না, এটা একটা খারাপ দিক ছিল টুপিটার। আর ভালো দিক কী ছিল, যে টুপিটা কোনোভাবে হারিয়েও যেত না, আবার কেউ চুরিও করতে পারতো না, এটা হচ্ছে ভালো দিক ছিল। ওকে, তারপরে কী আছে, সিন্স ইট ওয়াজ ওয়াইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর অ্যান্ড ওয়াইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার। সিন্স যেহেতু, ইট ওয়াজ ওয়াইন্ড দ্যাট এটা, ইট ওয়াজ ওয়াইন্ড মানে এটা ছিল বাতাস, দ্যাট যেটা, সেলর্স কল্ড ফর মানে যেগুলো নাবিকদের প্রয়োজন বা নাবিকরা ডাকে, মানে এটা এমন বাতাস ছিল যেটা নাবিকদের প্রয়োজন। অ্যান্ড ওয়াইন্ড দ্যাট জন কুড সাপ্লাই এবং বাতাস জন সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ করা, এবং জন বাতাস সরবরাহ করতে পারতো। হি সুন বিকেম ভেরি পপুলার, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, হি সুন মানে সে শীঘ্রই বা তাড়াতাড়ি, ভেরি পপুলার মানে খুব জনপ্রিয় হয়ে গেল, যেহেতু নাবিকদের বাতাস প্রয়োজন আর জন বাতাস সাপ্লাই মানে সরবরাহ করতে পারত, সেই জন্য জন খুব তাড়াতাড়ি পপুলার মানে জনপ্রিয় হয়ে গেল, নাবিকদের কাছে খুব জনপ্রিয় হয়ে গেল, যেহেতু সে বাতাস সরবরাহ করতে পারত সেই জন্য। তারপরে হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট ওয়াইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড। হোয়েন হি টুইস্টেড, হোয়েন মানে হচ্ছে যখন, এখানে প্রশ্ন করছে না তাই কখন হবে না, হোয়েন মানে যখন, হি টুইস্টেড, হি মানে সে, টুইস্ট মানে হচ্ছে মোচড় দেওয়া, হোয়েন হি টুইস্টেড মানে যখন সে মোচড় দিত, সে মানে জন, যখন সে মোচড় দিত, দ্য ক্যাপ মানে টুপিটাকে, যখন জন টুপিটাকে মোচড় দিত, হি কুড সামন মানে হচ্ছে আহ্বান করা বা ডাকা, ঠিক আছে, হি কুড সামন মানে সে ডাকতে পারতো বা আহ্বান করতে পারতো, দ্য ইস্ট ওয়াইন্ড, ইস্ট মানে হচ্ছে পূর্ব, ওয়াইন্ড মানে পূর্ব দিকের বাতাসকে। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ মানে যখন সে টুপিটাকে মোচড় দিত, হি কুড সামন সে ডাকতে পারত, দ্য ইস্ট ওয়াইন্ড মানে পূর্ব দিকের বাতাসকে সে ডাকতে পারতো মানে টুপিটাকে মোচড় দিয়ে। অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড মানে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, এবং পশ্চিম দিকে ওয়েস্ট ওয়াইন্ড মানে পশ্চিম দিকের বাতাসকেও সে ডাকতে পারতো, যখন সে টুপিটাকে মোচড় দিত তখন সে পূর্ব দিকের বাতাসকে ডাকতো, আবার পশ্চিম দিকের বাতাসকেও ডাকতে পারতো, ঠিক আছে। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ ওয়াইন্ড। হি কুড অলসো টার্ন মানে সেটাকে টার্ন মানে আরও ঘোরাতে পারতো,
টু কল বোথ মানে উভয় দিকের বাতাসকে ডাকার জন্য সেটাকে ঘোরাতে পারতো। দ্য নর্থ মানে উত্তর দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ মানে দক্ষিণ দিকের, মানে উত্তর এবং দক্ষিণ উভয় দিকের বাতাসকে ডাকার জন্য সে এটাকে ঘোরাতে পারতো, মানে টুপিটাকে ঘোরাতে পারতো। সে মানে জন, ঠিক আছে, উত্তর আর দক্ষিণ উভয় দিকের বাতাসকেই ডাকার জন্য সে এটাকে ঘোরাতে পারতো। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর অ্যান্ড লেট হিম অ্যাশোর। দ্য ক্যাপ্টেন মানে অধিনায়ক, যে জাহাজের ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন উড দেয়ারফোর মানে অতএব ক্যাপ্টেন নেভার পার্ট মানে হচ্ছে অংশ বোঝায় এখানে, যে অংশ মানে জনের কথা বলা হচ্ছে, যে জনকে ছাড়তে চাইতেন না। উইথ হিজ প্রাইজড সেলর মানে কি, তার এই অসাধারণ নাবিককে, প্রাইজড সেলর মানে অসাধারণ নাবিককে, মানে অধিনায়ক ক্যাপ্টেন তার এই অসাধারণ নাবিককে তার থেকে ছাড়তে চাইতেন না তাকে। অ্যান্ড লেট হিম অ্যাশোর মানে হচ্ছে তীর, সে তাকে তীরে পা রাখতে দিতেন না, মানে সেই অধিনায়ক যে ক্যাপ্টেন কথা বলা হয়েছে জাহাজে, সেই ক্যাপ্টেন তার এই অসাধারণ নাবিককে মানে জনের কথা বলা হয়েছে, জনকে ছাড়তেন না এবং তাকে তীরে পা রাখতে দিতেন না। For a year and a day, young John did not set foot on land. For a year and a day মানে এক বছর, এ ইয়ার মানে এক বছর, এ ডে মানে একদিন, এক বছর একদিন হয়ে গেল। ইয়ং জন মানে কিশোর জন, ডিড নট সেট ফুট মানে পা রাখেনি, ফুট মানে পায়ের পাতা বোঝায়, মানে এখানে পা রাখেনি। অন ল্যান্ড মানে জমিতে বা ভূমিতে বা স্থলভূমিতে, এক বছর একদিন হয়ে গেল জন স্থলভূমিতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। হি স নাথিং মানে সে কিছুই দেখেনি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, চার্নিং মানে হচ্ছে আলোড়ন, অফ দ্য ওয়েভস মানে হচ্ছে ঢেউ, যে জলে যে ঢেউ আসে সেই ঢেউয়ের কথা বলা হয়েছে। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস মানে সে জলের ঢেউয়ের আলোড়ন ছাড়া সে কিছুই দেখেনি। এই এক বছর একদিন যে হয়ে গেল সে খালি মানে জাহাজে জলের মধ্যেই রয়েছে, ঠিক আছে, সে মানে জলের আলোড়ন ছাড়া সে আর কিছুই দেখেনি, স্থলভূমি দেখেনি। Soon there grew in his heart a strong desire to see the land. Soon মানে শীঘ্রই, there a grew মানে হচ্ছে বেড়ে ওঠা, এখানে বেড়ে ওঠা না, মানে ইন হিজ হার্ট মানে তার হৃদয়ে, মানে জাগতে লাগলো, বেড়ে উঠলো না মানে জাগতে লাগলো। এ স্ট্রং ডিজায়ার মানে একটা প্রবল ইচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছা, এ স্ট্রং ডিজায়ার মানে একটা প্রবল ইচ্ছা জাগতে লাগলো তার মনে। টু সি দ্য ল্যান্ড মানে স্থলভূমি দেখার জন্য, মানে যেহেতু সে এক বছর একদিন স্থলভূমি দেখেনি, সে জাহাজেই রয়েছে, তো তার স্থলভূমি দেখার জন্য তার মনের মধ্যে একটা প্রবল ইচ্ছা জাগতে লাগলো। ওকে, পড়াটা হলো। এরপরে অ্যাক্টিভিটি কী আছে দেখি। এবার এখানে অ্যাক্টিভিটি 4-এ কী আছে দেখো। অ্যাক্টিভিটি 4-এ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে এখানে বাক্য আছে, বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে মানে পূরণ করতে হবে, ফ্রম দ্য টেক্সট মানে পড়াটা থেকে, যে পড়াটা পড়লাম দ্য ওয়াইন্ড ক্যাপ, সেই পড়াটা থেকে এই লাইনগুলোকে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। দেখি একটা কী আছে, দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার। দ্য ক্যাপ মানে টুপি, দ্য সেলার্স মানে হচ্ছে নাবিক, দ্য ক্যাপস দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার মানে হচ্ছে সর্বাপেক্ষা ইচ্ছা, তো দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার মানে যে ধরনের টুপি নাবিকরা বেশি পছন্দ করেন বা বেশি চায়। তো সেটা কীরকম আমরা দেখেছিলাম পড়াতে, যে বাতাস লাগে সেরকম টুপি, বাতাস চাই, তো সেরকম টুপি নাবিকদের বেশি পছন্দ। তাহলে অ্যান্সারটাও সেরকমই লিখব। এখানে অ্যান্সারটা হবে কী হবে, ইজ এ ক্যাপ ফুল অফ ওয়াইন্ড, ঠিক আছে, মানে একটা টুপি যেটা বাতাসে পরিপূর্ণ। তাহলে এখানে অ্যান্সারটা হবে দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার ইজ এ ক্যাপ ফুল অফ ওয়াইন্ড। ওকে, এরটা কী আছে, সিং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর। সিং মানে দেখা, দেখে, এ শিপ মানে একটা জাহাজ দেখে, অ্যাঙ্কার্ড মানে নোঙর করা থাকে, অ্যাঙ্কার্ড মানে নোঙর, নিয়ার মানে কাছে, শোর মানে হচ্ছে তীর। সিং এ শিপ একটা জাহাজকে দেখে, অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর মানে তীরের কাছে একটা জাহাজকে নোঙর করা অবস্থায় দেখে, তো কী হয়েছিল, জন কী বলেছিল, জন ক্যাপ্টেনকে বলেছিল যে তাকে সাথে নিয়ে যেতে। তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা লিখব এই যে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন, পড়াতেও আমরা তাই লিখেছিলাম। তাহলে এখানে অ্যান্সারটা হবে সিং এ শিপ অ্যাঙ্কার্ড
নিয়ার দ্য শোর জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালন, মানে জন ক্যাপ্টেনকে রিকোয়েস্ট মানে অনুরোধ করেছিল তাকে সাথে নিয়ে যেতে। ওকে, এবার সি এরটা কী আছে, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। বাই টুইস্টিং দ্য ক্যাপ মানে টুইস্ট মানে হচ্ছে মোচড় দেওয়া, দ্য ক্যাপ মানে টুপিটাকে মোচড় দিয়ে জন কুড সামন, সামন মানে ডাকা, জন ডাকতে পারতো। বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন মানে টুপিটাকে মোচড় দিয়ে জন ডাকতে পারতো। তো জন কি ডাকতে পারতো, আমরা পড়াটাকে দেখেছিলাম, সে পূর্ব এবং পশ্চিম দিকের বাতাসটাকে ডাকতে পারতো, তাই তো। তাহলে অ্যান্সারটা এখানে তাই লিখব যে বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন দ্য ইস্ট ওয়াইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড, মানে পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাস, সামন ডাকতে পারতো, এটা লেখা আছে, তাহলে অ্যান্সারটা তাই হবে। এটা কী আছে, জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ। জন ডিজায়ার্ড মানে তার ইচ্ছা জাগলো, টু সি দ্য দেখার, ল্যান্ড মানে স্থলভূমি, তা জনের স্থলভূমি দেখার ইচ্ছা জাগলো, বিকজ মানে কারণ, জলের স্থলভূমি দেখার ইচ্ছা জাগলো কেন, আমরা পড়াতে কী দেখেছিলাম, কারণ সে 1 বছর 1 দিন হয়ে গেছিলো সে স্থলভূমি দেখেনি, সে জলেই ছিল, জাহাজে ছিল, স্থলভূমি দেখেনি, তাই তার স্থলভূমি দেখার জন্য ইচ্ছা জেগেছিলো, মনের মধ্যে প্রবল ইচ্ছা জেগেছিলো। তাহলে অ্যান্সারটা এখানে কী লিখব, হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড এ ডে। হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড মানে সে পা রাখেনি, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে মানে 1 বছর 1 দিন হয়ে গেছে, ঠিক আছে। জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড এ ডে। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ কী আছে, অ্যাক্টিভিটি 5-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনগুলোর উত্তর লিখতে হবে, ঠিক আছে। যে বড়াটা বললাম সে বড়াটা থেকেই। তো প্রথম কোয়েশ্চেনটা কী আছে, হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য ওয়াইন্ড ক্যাপ। হোয়াই মানে কেন, ডিড দ্য ফেয়ারিম্যান মানে পরিমানুষটি, অফার জন দ্য ওয়াইন্ড ক্যাপ মানে বাতাস টুপিটা জনকে দিয়েছিল, কেন পরিমানুষটা বাতাস টুপিটা জনকে দিয়েছিল, পড়াতে আমরা কী দেখেছিলাম কেন দিয়েছিল, যে জন পরিমানুষটার জীবন বাঁচিয়েছিল, সেই জন্য তাকে সে মনের ইচ্ছা জানতে চেয়েছিল, তখন সে টুপিটা দিয়েছিল, তাই তো। তাহলে অ্যান্সারটাও তাই লিখব। অ্যান্সার কী হবে দেখো, দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য ওয়াইন্ড ক্যাপ বিকজ জন সেভড হিজ লাইফ, মানে পরিমানুষটি জনকে বাতাস টুপি দিয়েছিল কারণ জন তার জীবন বাঁচিয়েছিল। ওকে, এবার বিয়ের কোশ্চেনটা কী আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াইন্ড ক্যাপ। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, হোয়াট মানে কী শর্ত ছিল, দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে যুক্ত বা জড়িত, উইথ দ্য ওয়াইন্ড ক্যাপ মানে বাতাস টুপিটার সাথে কোন শর্ত জড়িত ছিল। পড়াতে কী দেখেছিলাম, পরিমানুষটা জনকে বলেছিল যে বাতাস টুপিটার একটা সতর্ক বার্তা ছিল, সেটা কী ছিল, যে কোনো মানুষ এটাকে খুলতে পারবে না, তাই তো। তাহলে অ্যান্সারটাও তাই হবে। অ্যান্সারটা লিখব যে দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াইন্ড ক্যাপ ইজ নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক দ্য ওয়াইন্ড ক্যাপ অফ জনস হেড, মানে দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াইন্ড ক্যাপ ইজ মানে যে শর্তটা বাতাস টুপিটার সঙ্গে জড়িয়ে ছিল সেটা হলো নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক দ্য ওয়াইন্ড ক্যাপ মানে কোনো মানুষের হাত এই টুপিটাকে খুলতে পারবে না, অফ জনস হেড মানে জনের মাথা থেকে। ওকে, এবার সি এর কোশ্চেনটা কী আছে, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলর্স। হোয়াই মানে কেন, ডিড জন বিকাম পপুলার মানে জন জনপ্রিয় হয়ে উঠেছিল, পপুলার মানে জনপ্রিয়, কেন জন জনপ্রিয় হয়ে উঠেছিল উইথ দ্য সেলর মানে নাবিকদের কাছে, কেন জন নাবিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। তো পরেতে আমরা কী দেখেছিলাম, কেন জনপ্রিয় হয়ে উঠেছিল, কারণ জন বাতাস সরবরাহ করতে পারতো, যেমন নাবিকদের পছন্দ, নাবিকরা যেমন চায় সেরকম। তাহলে অ্যান্সারটাও তাই লিখব, যে অ্যান্সার লিখব যে জন বিকেম পপুলার উইথ দ্য সেলর্স বিকজ জন কুড সাপ্লাই দ্য ওয়াইন্ড দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার। জন বিকেম পপুলার মানে জন জনপ্রিয় হলো উইথ দ্য সেলর্স বিকজ মানে নাবিকদের কাছে, জন নাবিকদের কাছে জনপ্রিয় হলো বিকজ মানে কারণ জন কুড সাপ্লাই দ্য ওয়াইন্ড মানে জন বাতাস সরবরাহ করতে পারতো, দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার মানে যেরকম নাবিকদের পছন্দ বা নাবিকরা যেমন চায়। ওকে, তাহলে আজ এই পর্যন্তই, বাকি পড়াটা আবার পরের দিন করব। ওকে।